এবং বিচারের দাবিতে আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি মহানগরী সংগ্রামী আমির জননেতা জনাব নুরুল ইসলাম বুলবুল, সম্মানিত বিশেষ অতিথি অবিভক্ত ঢাকা মহানগরীর সাবেক আমির, ঢাকার জননেতা, কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য শ্রদ্ধাভাজন মাওলানা রফিকুল ইসলাম খান, প্রধান অতিথি আর কিছুক্ষণের মধ্যে আমাদের মাঝে এসে মূল্যবান বক্তব্য রাখবেন। সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত সুধী মণ্ডলী, সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি শুরুতেই 2009 সালে যে সমস্ত সৎ, দক্ষ, যোগ্য, দেশপ্রেমিক সেনা কর্মকর্তাদেরকে হত্যা করা হয়েছে, তাদের রূহে মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাআলার কাছে তাদের জন্য জান্নাতুল ফিরদাউস নসিব করার জন্য মুনাজাত করছি। একই সাথে আল্লাহ তাআলা যেন তাদেরকে দেশের জন্য, দেশের কল্যাণের জন্য, মানবতার জন্য, এই দেশ এবং রাষ্ট্রের জন্য তারা যখন জীবন দিয়েছেন, প্রিয়নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য অনুযায়ী তাদেরকে শহীদের মর্যাদাও যেন আল্লাহ তাআলা দান করেন। আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা পরিবারের সদস্যবৃন্দ যারা বেঁচে আছেন, এখন সদস্যবৃন্দের প্রতি আমরা সমবেদনা জ্ঞাপন করছি। এই বিরাট কষ্ট, এই বিরাট দুঃখ, শোক যেন বহন করার মতো সামর্থ্য আল্লাহ তাআলা তাদেরকে দান করেন। আমিন। আমরা জেনে খুশি হয়েছি, আমরা ধন্যবাদ জানাই, স্বাগত জানাই যে আজকে ইতিমধ্যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে আজকের এই দিনকে সেনা দিবস হিসাবে ঘোষণা করা হয়েছে, সেনা শহীদ দিবস হিসাবে ঘোষণা করা হয়েছে। এটা দীর্ঘদিনের মানুষের প্রত্যাশা ছিল যে এরকম একটা দিনে আমরা জাতীয়ভাবে এটা উদযাপিত হবে, এবং আমি আশা করব ভবিষ্যতের সরকার এই ধারাবাহিকতা অব্যাহত রেখে আমাদের এই অকুতোভয় সৈনিক সেনার সদস্যদেরকে স্মরণ করার প্রথা আমরা চালু রাখবো ইনশাআল্লাহ। আপনাদের মনে আছে কিনা আমি জানি না, সাংবাদিক বন্ধুগণ আছেন, এখানে উপস্থিত সচেতন নাগরিকরা আছেন। এই দিনটা আসলেই বিগত 2009 সাল থেকে শুরু করে প্রত্যেক বছরই আপনি খেয়াল করে দেখবেন এই 25-26 তারিখে বিগত ফ্যাসিস্ট হাসিনা সরকারের পক্ষ থেকে কোনো না কোনো একটা উৎসব এখানে নির্ধারণ করা হতো। হয় কোনো ফেস্টিভ্যাল, না হয় কোনো মেলা, না হয় কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান, মানে এইটাকে তুচ্ছ তাচ্ছিল্য করা, এটাকে হ্যায় প্রতিপন্ন করা, এটাকে ভুলিয়ে দেওয়া, জাতির মাথা থেকে এটাকে বের